আমরা মহিলারা যদি একটু ছোট ছোট বুদ্ধি আমাদের প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। আমরা নিজেদের জন্য সময় বের করতে পারবো, অনেকটা টাকা পয়সাও বেঁচে যাবে। এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। অনেক সময় কি হয়, এই ধরনের যে প্যান্টগুলো থাকে না, দেখা যায় বাচ্চারা বারবার দড়ি ধরে টানে, বারবার দড়ি পরাতে লাগে। সেফটি পিন দিয়ে পরালে অনেক সময় সেফটি পিন হাতের মধ্যে ঢুকে যায়, ভেতরে গিয়ে সেফটি পিনটা মুখটা খুলে যায়, তখন সমস্যা হয়। তো একটি পেন নিয়ে নেবেন, পেনের ক্যাপটাকে খুলে দড়িটাকে আটকে ক্যাপটাকে পরিয়ে নিন। সেকেন্ডও লাগবে না, আপনারা পেনের সাহায্যে প্যান্টের মধ্যে সায়া মধ্যে খুব সহজেই দড়ি পরিয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা দড়ি পরান, আপনারা দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের দড়িটা ভেতরে খুলে যাবে না, এমনকি আপনাদের অসুবিধাও হবে না। দড়ির শেষ মাথায় যদি একটি গিঁট দিয়ে রাখেন, বারবার দড়ি কখনোই ঢুকবে না। অনেক সময় কি হয়, আমাদের চাবিতে যে রিং থাকে, দেখা যায় হয়তো আমরা নতুন কোনো তালা নিয়ে আসি, সেই তালার চাবিটাকে রিংয়ের মধ্যে ঢোকাতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়, নখ দিয়ে টানাটানি করতে লাগে। তাই পেনের যে রিফিল হয়, পেনের রিফিলের শেষ মাথাটা এইভাবে চাবির রিংয়ের মধ্যে ঢুকিয়ে নিন। তারপর কি করব, যে চাবিটা আমরা রিংয়ের মধ্যে ঢোকাতে চাই, সেই চাবিটাকে এইভাবে দেখুন আমি পেনের রিফিলের মধ্যে ঢোকালাম, তারপর সেই রিফিল থেকে কত সহজেই চাবির মধ্যে ঢুকিয়ে নিতে পারলাম। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে হয়তো ফ্রিজ থাকে না বা ইলেকট্রিক থাকে না, তাই ফ্রিজ ছাড়া, ইলেকট্রিক ছাড়া কিভাবে আমরা ফল ভালো রাখতে পারি, সবজি ভালো রাখতে পারি গরমে। এখানে আমি ফল দেখাচ্ছি, সবজির ক্ষেত্রেও এই টিপসটি ফলো করতে পারেন। এইভাবে একটি কাপড় বা তাওয়ালে নিয়ে নিন। আপনারা কি করবেন, রোজ এইভাবে কাপড়টাকে একটু ভিজিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা ভেজা কাপড়ের মধ্যে ফলটাকে রেখে দেন, টাটকা থাকবে, একদম ফ্রেশ থাকবে, পচবে না ফ্রিজ ছাড়াই। অনেক সময় দেখা যায় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়, এমনকি নখ দিয়ে টানাটানি করতে লাগে। দুটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব রসুনের খোসা ছাড়ানো নিয়ে। গ্রেটার নিয়ে নেবেন, গ্রেটারের দিয়ে এইভাবে একটু ঘষে নিলেই দেখবেন নখের ব্যবহার করতে লাগবে না, মাথাটা সহজেই আলগা হয়ে যাবে। খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা রসুন ছাড়িয়ে নিতে পারবেন। তাছাড়া আরও একটি পদ্ধতি আছে, ছুরি নিয়ে নিন, ছুরি দিয়ে এইভাবে রসুনটাকে অর্ধেক করে কেটে নিন, তাহলেও দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা রসুনের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারছেন। দেখুন কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমার রসুনের খোসা ছাড়ানো হয়ে গেল। অনেক সময় হয় আমরা অনেকেই আছি পারফিউম বা সেন্টের গন্ধ ভীষণ পছন্দ করি, কিন্তু সমস্যাটা কি হয়, এই যে পারফিউম বা সেন্টের গন্ধ দেখা যায় বেশি সময় থাকে না। তাই নিয়ে নেবেন ভ্যাসলিন। যদি 5-6 ঘন্টা গন্ধটাকে রাখতে চান পারফিউম বা সেন্টের, যেখানে স্প্রে করবেন সেই জায়গায় সামান্য একটু পরিমাণ ভ্যাসলিন যদি লাগিয়ে দিতে পারেন, সেন্টের গন্ধটা লক হয়ে যাবে, অনেকটা সময় ধরে গন্ধটা থাকবে। একটি দুটি ভেন্ডি কাটতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়, তাই একসঙ্গেই আমরা কিন্তু 200-300 গ্রাম ভেন্ডি কেটে নিতে পারি। ভেন্ডিটাকে কাটার আগে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, তারপর ভেন্ডিগুলোকে হাতের মধ্যে মুঠো করে নিচ্ছি। ভেন্ডির বোটাগুলোকে একদিকে রেখে দিতে হবে। তারপর দেখুন বোটাগুলোকে আমি সবার প্রথমে এইভাবে কেটে আগে আলাদা করে নেব। বোটাগুলোকে আলাদা করে কাটা হয়ে গেলে কি করব, এই দেখুন আমি এখানে গার্ডার লাগিয়ে একসঙ্গে সবগুলো কেটে নিলাম। অনেক সময় কাঁচা লঙ্কা দেখা যায় খুব তাড়াতাড়ি পচে যায়, বেশি দিন ভালো থাকে না। একটি কন্টেনার নেবেন, কন্টেনারের নিচের দিকে ছোট করে ছিদ্র করে নেবেন। তারপর যদি আপনারা বোটা ছাড়িয়ে কাঁচা লঙ্কা ফ্রিজের মধ্যে 2-3 মাসও রেখে দেন, পচবে না। নিচে ছিদ্র দিয়ে হাওয়া বাতাস ঢুকবে, ভেতরে জল জমবে না, অনেক দিন ভালো থাকবে। উপরে টিস্যু পেপার বা কাগজ দিয়ে দিন। অনেক সময় আলু পলিথিনের মধ্যে রেখে দিলে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আলু পচে যায়, নষ্ট হয়ে যায়। তাই আলু রাখার সময় অবশ্যই পেপার নিয়ে নিন, পেপারে রাখলে দেখবেন আলুটার মধ্যে ঘামবে না, এর ফলে পচবে না। আপনারা কখনো এইভাবে
গ্যাস ওভেনের মধ্যে ব্যবহার করেছেন হলুদের। কেন গ্যাসে হলুদের ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি, সামান্য পরিমাণ এখানে আমি একটু হলুদ নিয়ে নিলাম, জল নিয়ে নিলাম। ভালো করে এইভাবে দেখুন হলুদটাকে দিয়ে আমাদের একটু গুলিয়ে নিতে হবে। তারপর কি করব, আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় একটি গ্যাসের সিলিন্ডার থাকে। তখন আমরা সমস্যার মধ্যে পড়ে যাই যে একটি গ্যাসের সিলিন্ডার হয়তো রান্না করতে করতেই গ্যাস শেষ হয়ে গেল, তখন রান্না বন্ধ হয়ে যায়। তাই যেদিনকে আপনারা গ্যাসটা লাগাবেন ওভেনের সঙ্গে এইভাবে জলে হলুদ গুলে আপনারা গ্যাস সিলিন্ডারের ডেটটা দিয়ে রাখুন। 1 মাস যায় বা 1 মাস 20 দিন, তাহলে আপনারা বুঝবেন যে এই ডেটে আপনাদের গ্যাস শেষ হয়ে যাবে। তার আগেই আপনারা গ্যাসটা বুকিং করে দিতে পারবেন, তাহলে আর অসুবিধা হবে না। আর এইভাবে দেখুন চক প্রত্যেকের বাড়িতে থাকে না, তাই এভাবে লিখে রাখতে পারেন। আপনারা কখনো সুইচ বোর্ডে টিপের ব্যবহার করে দেখেছেন? কেন আমরা সুইচ বোর্ডে টিপের ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের সুইচ বোর্ড থাকে। সুইচ বোর্ডের মধ্যে যে ফ্ল্যাগ থাকে, অনেক সময় বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখা যায় এই ছোট ছোট ফ্ল্যাগের মধ্যে বাচ্চাদের ছোট্ট আঙুলগুলো ঢুকিয়ে দেয়। সুইচ অন করে দিলে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সুইচ বোর্ডের ফ্ল্যাগে এইভাবে টিপ যদি দিয়ে রাখা যায়, দেখবেন ফ্ল্যাগের মধ্যে আঙুল ঢোকাতে পারবে না, বড় দুর্ঘটনাও ঘটবে না। অনেক সময় দেখা যায় আমরা যে ছোট ভুলগুলো করি, যার কারণে আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে। টিভি হয়তো রিমোট থেকে বন্ধ করছি, কিন্তু টিভির সুইচটাকে আমরা অন রেখে দিয়েছি। অন রাখলে কি হয়, টিভির মধ্যে কিন্তু ইলেকট্রিকটা পৌঁছায়, যার ফলে আমাদের দেখা যায় ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই যখনই এই জিনিসগুলো বন্ধ করবেন, রিমোট থেকে বন্ধ করার পর সবসময় সুইচটাকে অফ করবেন, এতে ইলেকট্রিক বিলটা অনেকটাই কম আসবে। রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারের সাইড থেকে আগুন বের হতে থাকে। আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু এই যে সাইড থেকে আগুনটা বের হয়, এতে কিন্তু গ্যাসের অপচয় হয়। অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নার অনেক দিনের পুরনো হয়ে গেলে এই সমস্যাটা আমাদের দেখা দেয়। তাই হয়তো আপনাদের হাতে পয়সা নেই বা নতুন কেনা সম্ভব হচ্ছে না, তখন নিয়ে নেবেন সাবান। যে কোনো সাবান এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে সাবানটা গ্যাসের বার্নারের 4 সাইড দিয়ে ঘষে দিন। সাবানটার কারণে যেখানে গ্যাসের বার্নার ক্ষয় হয়েছে সেই ক্ষয়টা রোধ হবে, তাহলে কিন্তু আগুনটা আর বের হবে না, গ্যাসও লিক হবে না। এই ছোট্ট কাজটি করুন। এই দেখুন আগুন জ্বালিয়ে আমি দেখাচ্ছি, তারপর যখন পয়সা হবে আপনারা গ্যাসের বার্নার কিনে আনবেন। এই টিপস মেনে চললে দেখবেন গ্যাসের খরচাটা কম হবে।